ওয়ানুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, ইতিপূর্বে আমাদের বড় সাহেবজাদা যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল, তখন মিশরে যাওয়ার পথে আমি বলেছিলাম, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে রাসূলের সাথে কথা বলে অনুমতি নিয়ে পরে মিশরে যাব। রাব্বুল আলামিনের দয়ায় তারা তখন গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ হয়েছে, অনুমতি নিয়েছে, মিশরে গিয়েছে, রাসূলের সাথে দিদার হয়েছে, রাসূল খোলামেলা কথাবার্তা বলছে। আমরা যে মুহাম্মদ ইসলাম করি, ইসলামটা কার বলেন তো? জাহিরিতে রুহানি যোগাযোগ এক জিনিস, আর জাহিরি যোগাযোগ ভিন্ন জিনিস। তো আমরা তো রুহানি যোগাযোগের মাধ্যমেই মুহাম্মদ ইসলামটা চালিয়ে যাচ্ছি। এটার জাহিরি যোগাযোগের প্রয়োজন আছে না নাই? এবছর ওনাদেরকে পাঠিয়েছিলাম আমার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমাদের দূত হিসাবে। পাশাপাশি আমি খোদাই প্রশাসনকে বলেছিলাম সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য। আপনারা মনে করেন না খোদাই প্রশাসনটা বাংলাদেশের জন্য, খোদাই প্রশাসনটা আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? যেহেতু আমাদের মালিক রাহমাতাল লিল আলামিন, যিনি ধর্ম আমরা সমাজে প্রচার করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি প্রচার করার জন্য, তো মালিকের সাথে তো যোগাযোগ করা আমাদের প্রয়োজন, কি বলেন? আমরা এরকম দূত হিসেবে পাঠিয়েছিলাম, আমি কিছু কাজও দিয়েছিলাম হুজুরের সাথে আলোচনা করতে, রাহমাতাল লিল আলামিনের সাথে কথাবার্তা বলতে, এবং পরিবারের সবার সাথে যোগাযোগ করতে কিছু কাজ দিয়েছিলাম। রাব্বুল আলামিনের দয়ায় আমাদের অবস্থান ভালো, পরিষ্কার। আশিকে রাসূলদের সম্পর্কে বলেছিলাম যে আরো তো রাসূলের যুগে তো আমরা আসিনি, ১,৫০০ বছর পরে রাসূলের দেশও না, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা, এখানে আশিকে রাসূল প্রচার করতেছি। এদের ব্যাপার একটা নিশ্চিত কিছু করা যায় গেলি। রাহমাতাল লিল আলামিন বলছে, তাদের আশিকে রাসূলদেরকে বলো এরা যেন মনোযোগের সাথে তরিকার কাজ করে। যদি মনোযোগের সাথে তরিকার কাজ করে তাহলে আমার সাহায্য অবশ্যই পাবে। এটা কি আমাদের জন্য খুশনসিব নয়? সম্মানিত আশিকে রাসূলেরা, 4 দিন থাকার কথা ছিল, 7 দিন কাটেছে না? পরে 7 দিন ওইখানেই যতভাবে দেখার দরকার প্রাণ খুলে দেখেছেন। আসার আগে যাচ্ছে যখন গিয়ে বিদায় শেষে, ইয়া রাসূলুল্লাহ আমরা যেতে চাই, নবীজি গম্ভীর হয়ে গেছেন, এখন আর হাসে না। প্রতিদিন হাসতেন, ওনাদের সাথে হাসি মুখে কথাবার্তা বলতেন। বিদায় চাইছে পরে নবীজি মনটা ভার হয়ে গেছে, আর হাসি নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, ওইখানের অবস্থা দেখে আমার ইচ্ছা ছিল আমরা যে মুহাম্মদ ইসলাম করি যার, আগে তার কাছে গিয়ে দেখি আমাদের ধর্মটার কোন অবস্থা, আমরা যে করি কতটুকু সত্য করি। আমার কাছে তো অনেক কথাই বলবে, কিন্তু আমার প্রতিনিধিদের কাছে গেলে সত্যটা বেরিয়ে আসবে। পরিষ্কার না? পরিষ্কার না?
অনেক কথাই বলেছে, সব কথা তো আমি বলতে পারবো না, এটা খোদাই প্রশাসনের কথা। আপনারা মনে রেখেন খোদাই প্রশাসন আছে, আর জগৎ পালিত হচ্ছে প্রশাসনের দায়িত্বে। প্রশাসন যে সিদ্ধান্ত নেই সেভাবে ধর্ম হয়, সেভাবে জগতের কর্মকাণ্ড ঘটে। সম্মানিত আশিকের রাসূলেরা, ওনাদের মাধ্যমে আমরা যতটুকু সংবাদ পাইলাম, আসলেও নবী পরিবার কষ্টের মধ্যে আছে। বললাম এখানে কাজ সমাপ্তির পরে মক্কা শরীফে যেতে, উমরা করতে, তো উমরার জন্য আবার রাসূল থেকে পারমিশন নিতে বলছে। ওইভাবে উমরা নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মস্থান দেখার জন্য যাব, আপনি কোথায় জন্ম নিচ্ছেন একটু দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি, হ্যাঁ যাও। গাড়িতে যখন যাই, রাসূলের রওজাতে রিয়াজুল জান্নাতে ঘেঁষে পড়ে পরম শান্তি এবং একটা মিষ্টি গ্রান, একটা মিষ্টি, ভীষণ মিষ্টি গ্রান, ওই ফায়েজের গ্রান আসতেছে। আপনার দয়াল মেন্দেগাল করছে পর আপনার কি ফায়েজের গ্রান পাইছেন? রওজাতে গেলে গ্রানটা পাওয়া যায়? রাসূলের রওজাতে এরকম গ্রান আছে। এরপরে রাসূলকে বলছে আপনি আমাদের সাথে যাবেন। বলছে ঠিক আছে। মা ফাতেমাকে বলছে আচ্ছা ঠিক আছে। গাড়িতে যখন যাইতেছে, গাড়ির মধ্যে ওই ফায়েজের গ্রানটা আরো 2 বার পাইছে। মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে 500 কিলোমিটার। এই গ্রানটা পাওয়ার অর্থ হইল রুহু মুবারক যখন আসেন তখন এই সাথে সাথে গ্রানটা আসে। রুহু মুবারক চলে গেলে আবার গ্রানটা ফিরে যাবে। বেশিটা পরিষ্কার। ওইখান থেকে যখন ওই কাবাবার তোয়া ফিরতেছিল, আবার সেই গ্রানটা পাইছে। এরপরে যখন সাফা মারও দৌড়ে দিয়েছিল, রাসূলের ওই ফায়েজের গ্রানটা তখনও পাইছি। তা বোঝা যায় রাসূল যে বলছে তোমাদের সাথে যাব, আসছে না আসে নাই, বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের কাছে দিনের মধ্যে পরিষ্কার এই মুহাম্মদ ইসলাম, রাসূলের ইসলাম। কার ইসলাম? তাহলে আমি কৃত্রিম বা মন গড়া মুহাম্মদ ইসলাম বলছি, কথাটা সত্য না। আমার বানানো ইসলাম নয়, এটা রাসূলের ইসলাম। মা ফাতেমা সরাসরি বলছে রাসূলের ইসলামের মশালটা তোমার বাবার হাতে। তোমার বাবাকে বলো আমাদেরকে সাহায্য করার জন্য, উনি পারবেন। বিষয়টা পরিষ্কার, একদম স্পষ্ট। বারবার বলছে তোমার বাবার হাতে রাসূলের মুহাম্মদ ইসলামের জানলার মশাল, মশাল। সুতরাং আমরা সাহায্য চেয়েছিলাম, তো বলছে সব জাকিরদেরকে বলতে আপনার জন্য মহব্বতের সাথে তরিকার কাজ করেন, তাহলে রাসূলের সাহায্য, আল্লাহর সাহায্য পাবেন। বিষয়টা পরিষ্কার। এইবার সফরে উনাদেরকে পাঠাইয়া আমি তো প্রশাসনিক দিকটা খেয়াল করছি বেশি। আমি তো এখানে আর ওরা ওইখানে, আমি তাদেরকে আমার দূত হিসাবে পাঠাইছি। তো তাদের মাধ্যমে সব মেসেজগুলো আমাকে দিতে হবে। একটা হলো রুহানিতে আমার কাছে বলা, তখন তার সাক্ষী নেই। রুহানিতে বললে কোনো সাক্ষী নেবে? দূতের মাধ্যমে যেটা বলবো, আমি দূত তো সাক্ষী। কি বলেন? আমি এটাই করতে চেয়েছিলাম যে দূতের মাধ্যমে আমরা যা করতেছি কতটুকু সত্য, ঠিক আছে কিনা, মানে কনফার্ম হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো রাব্বুল আলামিনের অপরদয় যাওয়াতে ওনারা অত্যন্ত খুশি। শুধু খুশি নয়, ওনাদের সাথে আমাদের মুহাম্মদ ইসলামের সাথে যে ওনাদের যে সম্পর্ক, উতপ্রোতভাবে, যেমন দেহ এবং রুহু যেমন সম্পর্ক, মুহাম্মদ ইসলামের সাথে রাসূল প্রেমীদের সাথে এরকম সম্পর্ক। বিষয়টা পরিষ্কার। এই কারণেই যারা মুহাম্মদ ইসলাম করেন আশিকে রাসূল, আপনারা স্বপ্নে রাসূলকে দেখেন, স্বপ্নে রাসূল আপনাদের সাথে সে দিদার দেয়।
এটা রাসূলের ইসলাম। কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? সুতরাং এখন আমাদের একটা দায়িত্ব হয়ে পড়েছে, আমরা কিভাবে রাসূলের ইসলামটাকে জগৎ জুড়ে প্রচার করতে পারি। বাংলাদেশ নয়, জগৎ জুড়ে প্রচার করতে পারি। চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার একটা ভুল ধারণা ছিল আমাদের সারা বিশ্বের কোথাও মুহাম্মদ ইসলাম নাই, আশিকে রাসূল। আমি বলছি আপনাদেরকে, কিন্তু আমার এই ভুলটা ভাঙছে। এইবার ওনারা যাওয়ার পরে আমাকে রিপোর্ট দিছে মিশরে, ইরানে, ইরাকে, আরো আশপাশে, সুইডেনে, আরো কোন কোন, ফিলিপাইনের অসংখ্য আশিকে রাসূল যারা রাসূলের রওজার কাছে এসে চিৎকার করতেছে, মহিলারা গড়াগড়ি খাইতেছে। তখন এরা হাতে হাতে সেন বানায় এদের গ্রাল দিয়ে রাখি, এরা মহিলারা গড়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমার রোজা দেখিয়া চিৎকার পারতেছে, মা মা বলে ডাক পড়তেছে আর কাঁদতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, এখন যেহেতু আমরা, আরো অনেক কথা আছে, আমরা সব বলতে পারবো না আপনাদের কাছে, এটা আমাদের প্রশাসনিক ব্যাপার স্যাপার। তো আপনি ধরে নেন আপনারা রাসূলের দলে আছেন, আপনারা রাসূলের দলে আছেন, আপনারা এখান থেকে গেলে আপনার রাসূলের মেহমান হয়ে যান। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূলের দল যে রাসূলের সিরাতুল মুস্তাকিমের দল, একমাত্র নাজাত প্রাপ্ত বেহেশতি দল, আপনাদের বিশ্বাস হয়? এছাড়াও যে বা যারা মদিনায় যাইতে চান, রাসূলের জিয়ারতে যান, আমাদের আপত্তি নেই, আমরাই পাঠাইতে চাই। তবে গিয়া যাইবার আগে আমার সাথে কথা বলে যে আপনি নিয়ম ফলো করে চলেন, যে নিয়মে রাসূল আপনাকে সাহায্য করবে, আপনি গিয়ে উপকৃত হবেন। আবার সমস্যা যে এদের আচার আচরণ ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। ওইখানে যে অসভ্য লোকগুলো আছে, যে সুসভ্য না, আমাদের দেশের আছে, বিভিন্ন দেশের আছে, ওরা কৌশল করছে রাসূলের রওজার এখানে বিদেশিদেরকে, যেমন বাঙালি, হেদের চাকরি দিয়ে রাখছে অনেক। এই বাঙালিগুলা আমাদের দেশের লোক গেলে ওই মা ফাতেমার এখানে বলেন, রাসূলের এখানে যে যে স্মৃতিগুলো আছে, ওরা উল্টা ব্রেন ওয়াশ করে বলে যে তোমরা এখানে এত টাকা খরচ করে আসছে কেন? রাসূল তোমরা মাটির সাথে মিশে গেছে, এটা কি আছে? আপনার বাঙালি ভাই শিখাই দিতেছে, আপনার তো নির্ভর করে গেলেন তাদের কাছে, বাঙালি ভাই ধরে বোঝার জন্য। হে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দিল, আপনি বাংলাদেশ আসলে আর কোনো ওই মাজারে যাবেন না। বিষয়টা পরিষ্কার। যে যে দেশের লোক ওইখানে জিয়ারতে যায়, প্রত্যেক দেশের কর্মচারী রাখছি, বেতন দিয়া, ওরা ওইখানে খেদমত করতেছে। তো ওই দেশের লোকজন সাধারণত নিজে একটা দেশি পাইলে দৌড়ে আছে, গেলে বোঝাইতে ভালো মতো, মা ফাতেমার কি আছে, ময়রা মাটির সাথে মিশে গেছে, কোনো চিহ্ন তো নেই, এখানে জিয়ারতের কি দরকার? আপনার বাঙালি ভাইরা ইদানিং শুরু করছে। এবং জিয়ারতের যেগুলা জায়গা আরো আছে, উহুদের প্রান্তর, ওইসব জায়গায় তো গাড়ি দাঁড়াইতে দেন, 4-5 10 ফুট উঁচা ওয়াল করে রাখছে, দেখতে ওদের ওই শহীদদের। রাসূল নিজে ওইখানে জিয়ারত করতে গেছে, আর হেরে এমন হয়েছে একদম রাসূলের ধর্মটার উল্টা দিকে, বিপরীত গতিতে। এবং আপনাদের দেশের বাইরেই মোতাওয়া বানাইছে এদেরকে। মোতাওয়া মানে আমাদের দেশে মোল্লা বলি না, ওই হুজুরকে মোতাওয়া বলে। এই মোতাওয়াগুলা পয়সার লোভে আমাদের দেশের স্বজাতিগুলোর উল্টা বুঝাইয়া ইমানটা নষ্ট করে দেয়। আমি কি কথাটা পরিষ্কার বলতে পারছি? সুতরাং এই কারণে আমরা তো রাসূলের শত্রু নই, আমরা রাসূলের গোলাম, আমরা নবী পরিবারের গোলাম, আমাদের জীবন তারাও।
কিন্তু ওইখানে গিয়ে যদি ভুল বুঝাই, আমার মনে আছে একজন ইঞ্জিনিয়ার দিয়েছে, আমি তখন ওই বিল্ডিং এ থাকি, হাসিফ সাহেবের সাথে আসছিল, সিমেন্সে চাকরি করতেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আইসা তরিকা নিলেন, 1 সপ্তাহের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলেন। পাওয়ার পরে লোকটা বেহাল বেকার হয়ে গেছে রাসূলের জিয়ারতে যাইতে। পরিষ্কার না পরিষ্কার না, আমার কাছে এসে অনুমতি চাইলেন, আমি তো না করতে পারি না। আমি বলতে পারবো রাসূলের দেশে যাইয়েন না, দেখে আমার জন্য বেয়াদবি নয়? মন চাইতেছিল না, কিন্তু বলতে পারিনি। বলছি ঠিক আছে যান, সাবধানে থাকেন, ওইখানে গিয়ে যেন ইমানটা খোয়াইয়া না বসে। গেলেন। 2 বছর পরে উনি আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে। শুধু কাঁদতেছিল, অঝরনয়নে কাঁদতেছিল, কথাই বলতে পারে না। কি হয়েছে এইভাবে কাঁদছেন কেন? বাবাজান, আমার চাকরি হয়েছে হেরেম শরীফের ভিতরে, ওইখানে একটা পাওয়ার স্টেশনের প্রধান, ওই বিদ্যুৎ সাপ্লাই ব্যাপার দোকান, আমি ওইখানে থাকি। বাবাজান, আমি ধর্ম ছেড়ে দিছি। কেন? রাসূলের দেশে গিয়ে ধর্ম ছেড়ে দেন, কি কারণ? শুধু কাঁদতেছিল। বলার পরে বলল, বাবাজান আমি আর মুসলমান নাই, ধর্ম ছেড়ে দিছি। কি কারণ? অনেকক্ষণ পরে বললেন, এই মোতাবাজারা দিনের বেলা সুফি, হেরেম সুফির ভিতরে রাত্রে ফিলিপিনি মেয়েদের সাথে বলো অবৈধ কাজ করে, এটা নিজের চোখে বাস্তবে দেখা আমার ধর্ম গেছে। তাই বলে হেরা জাহান্নামে যাক, আপনার কি হেরা? আপনি আপনার রুমের ভিতরে মুরাকাবা করেন, নামাজ পড়েন, ওইখানে যাওয়ারই দরকার। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশেকের রাসূলেরা, হুজুররা অপরাধ করে দেখে যদি মনে করেন এটা জায়েজ আছে, ইমান থাকবো? এটা তো জুব্বা পাগড়ির হুজুর, ভিতরে তো কিছু নাই, এদের তো ইমানই নাই। ইমান থাকলে বেয়াদবি করে কিভাবে? বিষয়টা পরিষ্কার। কথাগুলা বলছি এই কারণ আপনার আশেকের রাসূল, আপনি যেন এদের সরলতা, আপনাদের সরলতাই এরা যেন সুযোগ করে না বসে। আপনাদের সরলতাই হুজুর বিশ্বাস এরা যেন আপনার ফাঁদে পালে না রে। সতর্ক থাকতে হবে। পরিষ্কার। সম্মানিত আফ্রিকার ছেলেরা, এখন যারা আছে সৌদ বিন আব্দুল আজিজের বংশধরেরা, এরা কিন্তু রাসূলের কেউ না, এরা উমাইয়াদের লোক, এজিদের বংশধর। এরা ছিল যাযাবর। যাযাবর আমাদের দেশে বাদ্য আছে না, বাদ্য কিন্তু বাড়িঘর নাই, নগরাই তার সব, ওরা ওইরকম যাযাবর, তাম্বুর মধ্যে সব। আজকে এখানে তাবু কাটতো, কালকে এখানে তাবু কাটতো। আর যত ব্যবসায়ীরা আপনার ইয়াতে যাইতো, কাফেলা নিয়ে যাতায়াত করতো, আর এই দুঃস্থ জাকেদের লুটতরা স্পিরারদের সবকিছু রেখে দিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওরা ব্রিটিশরা ওদের সাথে একটা সম্পর্ক করলো আরব বিশ্বে এদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য। কইরা তখন এই যাযাবর গুলার সাথে একটা চুক্তি করলো সৌদ বিন আব্দুল আজিজের সাথে। আমরা ওই চুক্তিনামাটা পত্রিকার মধ্যে ছাপাইছিলাম, যার খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে। ছাপানোর পরে সৌদি আম্বাসার দিকে ফোন করে বলছিল, বোম মারে তোমাদের বিল্ডিংটা উড়াই দেবো। কি বুঝলেন? ওই চুক্তিনামাটা আমরা সৌদ বিন আব্দুল আজিজের স্বাক্ষর করা, শিলমোহর লাগানো ওই চুক্তিটা পত্রিকায় ছাপাই দিয়েছিলাম। সৌদি বংশের, সৌদি রাজবংশের নেপথ্য কাহিনী এই নাম দেয়। ওই চুক্তির মধ্যে ছিল আমরা কিয়ামত পর্যন্ত
আমাদের ওইখানে রাজত্বটা দিলে কিয়ামত পর্যন্ত গ্রেট ব্রিটেনের গোলাম হয়ে থাকবে। পরিষ্কার। এবং ওই কথাও ছিল ইহুদিদের হাতে ফিলিপাইন রাষ্ট্র দিলে, ফিলিস্তিন রাষ্ট্র দিলে আমাদের কোনো টেনশনের কারণ নাই, ওরা আমাদের তার খালাতো ভাই। ইহুদিরা আমাদের খালাতো ভাই, ওদের স্বাধীন দেশ দিলে আমাদের কোনো আপত্তি নেই, চুক্তি থেকেও ছিল। এটার জন্য আমি ছাপাইছি, তখন তো বিভিন্ন জায়গাতে ফোন আসা শুরু হয়েছে আমাদের প্রতিষ্ঠিত। আর ওনারা মেহরবানি করে লেখছে বুম মারে দেব উড়াই, এখনো উড়াইতে পারে নাই, আমরা টিকে আছি। বিষয়টা পরিষ্কার। আশিকের রাসূলদের কাছে ফাঁকিবাজি করে লাভ নাই, চেষ্টা করলেও আপনাদের গোবর ফাঁসে যাব। কে দরকার হলে নবীজির কাছ থেকে শুনে নেবো এরা কি করছে। আমার তার কিতাব পড়ে দেখার কোনো দরকার নেই, দরকার হলে রাব্বুল আলামিনের কাছ থেকে শুনে নেব। কোনো সমস্যা আছে? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনাদের প্রতি আমাদের পরামর্শ, মহব্বতের সাথে তরিকার আমলটা করেন। রাসূল বলছেন আপনারা যদি ঠিকমতো তরিকার আমল করেন আপনাদের চারিত্রিক দোষ ত্রুটি দূর হয়ে যাবে এবং আপনারা উন্নত চরিত্রের অধিকারী হইতে পারবেন, যেমনটা সাহাবায়ে কেরামগণ নক্ষত্র তুল্য হয়েছিলেন। বিষয়টা পরিষ্কার। আমি আশা করি রাসূলের পর নির্দেশ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আপনারা প্রত্যেকে নিয়মিত তরিকার ওজিফা পালন করবেন। কি বলেন, করবেন? কারা কারা করবেন হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে তৌফিক দেন, আমরা যেন রাসূলের ধর্মটা আবার আমাদের দেশ নয় সারা বিশ্বে আনতে পারি। ওই দেশও আমাদের অনেক আশিকের রাসূল আছে, আছে না? এই যে দেশও আমাদের আশিকের রাসূল আছে। বিষয়টা পরিষ্কার। তো যদি আমরা সারা বিশ্বে আশিকের রাসূলের জাগরণ নিতে পারি, আল্লাহ দয়া করলে তখন মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা হবে না? হবে না? হবে না? এই কথাগুলো বললাম এই কারণে, আপনারা প্রত্যেকেই মোনাজাতের সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দয়াময় খোদা আমরা যেন ওনাদের অনুসরণ করে ওনাদেরকে সাহায্য করতে পারি। তুমি দয়া করে ওনাদেরকে সাহায্য কর। আমাদের দোয়া ওনাদের কিছু হবে না, কিন্তু আমাদের তো পরিবর্তন আসবে। আমরা যে ওনার জন্য, ওলি আল্লাহর জন্য আপনার দোয়া করার কিছু নাই, কারণ উনি তো দোয়া করে ওলি আল্লাহ হয়েছে। রাসূল তো দয়া করে উনি আল্লাহ তারা বানাইছে, আমরা দোয়া করলে কি হবে? দোয়া করলে আমাদের লাভ হবে। আমরা যে তার কথা বললাম, আল্লাহ ওই বিনিময়টা আমাদের ছাপাই দিবিস। পরিষ্কার। তো ওনাদের জন্য দোয়া করবেন না, করবেন না? দেখেন আমরা মক্কায় না গিয়েই ওজিফার মধ্যে লিখে দিছি রাসূলের পিতা মাতার নামে দোয়া করেন না আপনারা? দাদা দাদির নামে দোয়া, আহলে বায়েতের নামে দোয়া করেন না? করেন না? একটু বাড়তি বলতে হবে, আল্লাহ তুমি ওনাদেরকে হেফাজত করো, তোমার হেফাজতে রাখো সম্মানের সাথে। কেউ বলতে পারবেন আল্লাহ দয়া করে ওনাদেরকে সম্মানের সাথে তোমার হেফাজতে রাখো? এটা বলতে পারবেন? এটা আশিকের রাসূল হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলের সরকার ছাড়া ওই দেশও আশিকের রাসূল। প্রশাসনটা হইল এজিদের, আর হুজুরগুলা ওই মোতাবাজিরি, এই হুজুরগুলা এজিদ বাহিনীর। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ তো ডিলিংসটা করে, কিন্তু জনগণ, ওই গ্রামগঞ্জের লোকজন মদিনার রাসূলের আশিক আছে, আছে না নাই? সম্মানিত আশিকের রাসূলেরা মহব্বতের সাথে তরিকার আমল করেন এবং রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন আমাদের রাহমাতুল লিল আলামিন সহ ওনার পরিবারবর্গ, আল্লাহ তাআলা সব সবাইকে যেন দয়া করে হেফাজতে রাখেন, সম্মানের সাথে রাখেন। কারণ
ওরা যারা আছে এখন এরা তো সম্মান দেখে না, বসতে দেন না। আপনি এত দূর দিয়ে গেলেন, আপনার আবেগে আপনি কাঁদবেন, কান্নাও নিষেধ, বসাও নিষেধ, মোনাজাত করবেন, মোনাজাত করতে দে না, বসতেও দে না, দাঁড়াইতে দে না। কদম মুবারক আছে তো রশি বেঁধে রাখছে, ওখানে কাউকে দাঁড়াইতেও দে না। বিষয়টা পরিষ্কার। সুতরাং আপনি যাকে ভালোবাসেন তাকে আসতে যদি বাধা দেয়, আপনার কষ্ট লাগবে না লাগবে না? রাসূল আশিকে রাসূলদেরকে ভালোবাসে, রাসূলের কাছে যেতে দেন। এটা কি রাসূলের জন্য মনের কষ্টের কারণ নয়? মসজিদে ফাহাদ, ফাহাদ মক্স আধুনিকভাবে সাজাইছি, কিন্তু মসজিদে নববীর অবস্থা করুম। রাত্রে লাইট জ্বালাইবার ব্যবস্থা নেই। রোজাটা কিন্তু মসজিদে নববীর ভিতরে। আমরা রাসূলের দিকে মুখ করে তাকাই থাকবো, হেরা পিছ দিয়া কাবার দিকে নামাজ পড়বে, ওইখানে রাসূলের রোজার দিকে। কিন্তু মসজিদের নববীদের ভিতরে রাসূলের হুজরাত শরীফটা এমন ভাবে ছিল, কাবার দিকে মুখ করে দাঁড়াইলে তখন রোজাটা সামনে পড়ত। জান্নাতুল বাকির পাশেই আপনার রাসূলের বসত বাড়িটা ছিল। আর মসজিদে নববীর একটা কামরাই, একের উনি থাকছেন, এটাই তার রোজা শরীফ। ওইখানে দক্ষিণ দিকে তো কাবলা, দক্ষিণ দিকে দাঁড়াইলে সর্ব দক্ষিণে এই জায়গাটা, এর উত্তর দিকে মসজিদে নববী। এখন এটারে ঘুরাইয়া এমন বানাইছে যে রাসূলের পিছ দিয়া কাবার দিকে সেজদা করে। এরকম না? এটা কি হইল? যা বলেন কিরকম, আপনি এত আবেগ নিয়ে গেলেন, লক্ষ টাকা খরচ করে, 2-3 লাখ টাকা খরচ করে রাসূলকে দেখার জন্য, বা রোজাটা একটু সুন্দর করে দেখেন, সুযোগ নাই। সব হারাম, শুধু হারাম হারাম। ওরা যা করে ওহাই হালাল, আশিকের রাসূলরা যা করে সবই হারাম। বিষয়টা পরিষ্কার। এখন হেদের চেলা চামুন্ড আমাদের দেশে মোতাওয়া ওই যে হুজুররা টিভিতে চান যারা পাইছে ওই দলের, এরা দেখেন শবে বরাত নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই বলে, কিন্তু এরা কি জন্ম অন্ধ? এরা কোরআন আয়াত দেখে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা কি লাইলাতুল কদর? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর আসি। এবং পাশাপাশি আল্লাহ বলছে এই রাত্রিতে মানুষের ভাগ্যের মূল মূল বিষয়গুলোর উপরে সিদ্ধান্ত দেওয়া হয়। কোরআন আয়াতই বলছে। ওরা বলছে দেখেন কি কৌশল, ওরা বলতেছিল শবে বরাতে বলতে কিছু নাই, আর শবে বরাত থাকবো কি, এটা সব উর্দু ফার্সি শব্দ। শবে বরাত তো ফার্সি শব্দ, কোরআন তো ফার্সিতে নাজিল হয় নাই। লাইলাতুল মুবারাকা শবে বরাতকে বলে কোরআনের ভাষায়। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা আছে না নাই? এরা তো পুরানে পাইরা। সম্মানিত আশিক রাসূলের বুড়ি বুড়ি হাদিস পড়ে রয়েছে শবে বরাতের, হ্যাঁ শবে বরাত পাইতেছে না, পাওয়ার নাই কথা। অন্ধজন কি পূর্ণিমার চাঁদ দেখতে পাই? ওরা জন্মন্ধ। ওদেরকে ওই যে কুলুর বলদের চশমা পরে দিচ্ছে, পয়সা ধরে কুলুর বলদের চুখের চশমা দেখছেন না? এরা এর বাহির আর কিছু দেখে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি শবে বরাত করবো না বাদ? আমরা কি নামাজের পরে মোনাজাত করবো না করবো না? আমরা কি রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করবো না করবো না? মনে রেখেন, দুইটা দল, একটা রাসূলের দল আর 72টা দল রাসূলের শত্রুর। ইসলাম ধর্মের 73 ফেরকাও,
এক ফেরকা জান্নাতি, 72 ফেরকা জাহান্নামী। 73 মধ্যে একটা দল যেটা রাসূলের দল, আর 72টা দল জাহান্নামী। সব দলে হুজুর আছে না নাই? সম্মানিত আশিক রাসূল, আমি যা বলি মনে খটকা লাগে? ওনাদের সাথে যে যোগাযোগ আছে মনে বেশ লাগে? আপনার সাধনগীর অন্তর্যোগ ফিলে দেখেন, যতবার দেখতে চাইবেন ততবার এসে দেখা দিবে, কিন্তু আমার চক্ষু লাগবে তো। আপনি যতবার ওনাদেরকে দেখতে চান আশিক রাসূল হইয়া অন্তরের দৃষ্টিটা খুলেন, মোরাকাবা করতে করতে কলবের কালিটা পরিষ্কার করেন। যখন যা দেখতে চান, যা শুনতে চান, সবই বর্তমান। একেবারে বর্তমান মনে করো, টাটকা টাটকা কথা বলতেছো। রাসূল কি বর্তমান না অতীত? লেখন আছে। আপনি যে মোরাকাবা ঘুরা কান্দাগিরি করেন রাসূলকে দেখতে, দেখা দেয় না দেয় না? পরিষ্কার না পরিষ্কার না? যাদের জন্য রাসূল আছে তাদের ভয়ের কোনো কারণ আছে? সুতরাং অধিক মোরাকাবা করেন, সাধনা করেন, রাসূলের প্রেম সৃষ্টি করেন, আশিকে রাসূল হন এবং নিজে নিজের দোষ ত্রুটি দূর করে। সম্মানিত আশিকে রাসূলেরা, যখন মুর্শিদের কাছে গিয়ে গোলামি শিক্ষা করলাম, বুঝতে পারলাম এখন আমি মুসলমান হয়েছি। এর আগে মুসলমান ছিলাম, হুজুর ছিলাম কিন্তু মুসলমান হয়ে নাই। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আমল করেন। আর কি কিছু বলার আছে? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমে রাখেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশের, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার পিয়ারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। দীর্ঘ আলোচনার পরে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। আলোচনা করতে গিয়ে আমরা যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তাশরিফ দিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সওয়াব নজর বসার মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। তোমার শুকরিয়া আদায় করার ভাষা নাই, তুমি দয়া করে আশিকে রাসূলের পক্ষ থেকে আমরা যাদেরকে পাঠাইছিলাম, যে সুন্দরভাবে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছ, তার ভাষা আমাদের নাই শুকরিয়া আদায় করার। শুধু বলতে পারি তুমি দয়া করে রাসূলের পরিবারবর্গকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করে দাও এবং আশিকে রাসূলদেরকে প্রাণ খুলে রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করার সুযোগ করে দাও। আশিকে রাসূলের প্রাণের জ্বালা দয়া করে মিটে দাও মাওলা গো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। বাহুগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি, নারে তাকবীর। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, যে সকল ভাইয়েরা নতুন এসেছেন, যারা আশেকে রাসূল হতে চান, কালবে আল্লাহর জিকির জারি করতে চান, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর, দয়া করে আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ
বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আপনাদেরকে আশেকে রাসূল হওয়ার সবক শিক্ষা দিবেন। যে সকল ভাইয়েরা নতুন এসেছেন তারা সামনের দিকে এগিয়ে আসুন। পুরনো ভাইয়েরা আপনারা অনুগ্রহ করে নতুন ভাইদেরকে সামনের দিকে আসতে সহযোগিতা করুন। যে সকল ভাইয়েরা নতুন এসেছেন যারা আশেকে রাসূল হতে চান, কালবে আল্লাহর জিকির জারি করতে চান, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। যে সকল ভাইয়েরা নতুন এসেছেন যারা আশেকে রাসূল হতে চান, কালবে আল্লাহর জিকির জারি করতে চান, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা হুজুর আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আপনাদেরকে আশেকে রাসূল হওয়ার সবক দিচ্ছেন। নতুন ভাইদেরকে সামনে আসতে পুরনো ভাইরা সহযোগিতা করুন। যে সকল ভাইয়েরা নতুন এসেছেন যারা আশেকে রাসূল হতে চান, কালবে আল্লাহর জিকির জারি করতে চান, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা হুজুর আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আপনাদেরকে আশেকে রাসূল হওয়ার সবক শিক্ষা দিচ্ছেন। আপনাদেরকে যে স্থানে হাত দিয়েছি এই স্থানের নাম কলব বা দিল। আপনাদেরকে যে স্থানে আমি হাত দিয়েছি এই স্থানের নাম কলব বা দিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মহান মুর্শেদ, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এতক্ষণ যেই মহান মুর্শেদের অমীয় বাণী মুবারক আমরা শুনলাম, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে আমি আপনাদেরকে তরিকা দিলাম। মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে আমি আপনাদেরকে তরিকা দিলাম। বাবা দেওয়ানবাগীর নির্দেশে ভিতরে স্পন্দনে আল্লাহ 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 জিকিরটা খেয়াল করেন। সবাই যার যার চোখ বন্ধ করেন, বাদিকে মাথাটা কাত করেন, অর্থাৎ আমি যেদিকে হাত দিয়েছি বাদিকে মাথাটা কাত করেন। মহান মুর্শেদের নির্দেশে স্পন্দনে আল্লাহ 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 জিকিরটা খেয়াল করেন। কেউ মুখে বলবেন না, জিহ্বা নাড়বেন না, হৃদয় স্পন্দনে আল্লাহ 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 জিকিরটা খেয়াল করেন। সবাই তাবারক খেয়ে যাবেন, তাবারক না খেয়ে কেউ যাবেন না। সম্মানিত ভাইরা, আমাদের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। আপনারা এখন থেকে যার যার এলাকায়, আর বোধহয় হয় অল্প দিন বাকি, 1-1.5 মাস, তো যার যার এলাকায় আপনারা মিলাদ ছোট ছোট মাহফিলের মাধ্যমে মিলাদুন্নবীর সবাই প্রস্তুতি নেন। আজকে যারা বড় সাহেবজাদা হুজুরের চেহলামে আসছেন সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, যারা কদমমুচি করবেন সারিবদ্ধভাবে, একটি লাইনে সারিবদ্ধভাবে আপনারা আদব ভক্তি মহব্বতের সাথে সামনের দিকে আসুন। আপনারা কদমমুচি করুন সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে লাইনের সামনের দিকে এসে আপনারা কদমমুচি করুন। সম্মানিত আশেকে রাসূল,
সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়া করে তাসাউফের বিভিন্ন